দাঁড়িয়ে আছি নওগাঁ জেলার মান্দা উপজেলার উত্তরা ডিগ্রি কলেজে। এখানে আজকে 1 জানুয়ারি 2025 উদযাপন উপলক্ষে এক আয়োজন করা হয়েছে। সেই সাথে উত্তরা কলেজের 30 বর্ষ পূর্তি উপলক্ষে আগামী 22 ফেব্রুয়ারি একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে কিন্তু আজকে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করা হয়েছে। সেই কর্মসূচি পালনে উপস্থিত ছিলেন এই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তো আজকে আমরা ওনার সঙ্গে একটু কথা বলবো যে আসলে এই কলেজ নিয়ে যে বিগত দিনে আমরা দেখেছি যে শিক্ষা ব্যবস্থা কিন্তু অনেকটাই ভঙ্গুর পর্যায়ে চলে গিয়েছিল। তো আগামী দিনে এই প্রতিষ্ঠানকে একটি সুন্দর সঠিকভাবে পরিচালনার জন্য আপনাদের কি ভূমিকা থাকবে এ বিষয়ে যদি আপনি একটু কথা বলেন। জি, ধন্যবাদ। ধন্যবাদ এশিয়ান টিভিকে। উত্তরা ডিগ্রি কলেজে আজ 1 জানুয়ারি 2025 এ আমরা শুভ নববর্ষ 2025 উপলক্ষে আমরা শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা একটা কর্মসূচি হাতে নিয়েছি। এরপরে সবচেয়ে বড় কর্মসূচি আমাদের যেটা ছিল সেটা আগামী 22 ফেব্রুয়ারি 2025 উত্তরা ডিগ্রি কলেজের 30 বছর পূর্তি উৎসব এবং প্রথম অ্যালামনাই সম্মেলন 2025 উপলক্ষে আমরা এলাকার প্রাক্তন শিক্ষার্থী, এরপরে অধ্যয়নরত শিক্ষার্থী, গ্রামবাসী, আমাদের শুভাকাঙ্ক্ষী অভিভাবকদের, ব্যবসায়ীদেরকে আমরা একটু জানাতে চেয়েছি যে আগামী 22 ফেব্রুয়ারি 2025 আমাদের 30 বছর উৎসব উদযাপন এবং প্রথম অ্যালামনাই সম্মেলন হবে। এখানে সবাই আন্তরিকভাবে সেই অনুষ্ঠানটা আমরা উদযাপন করব। এই জন্য আমরা জনগণের আমরা সহযোগিতা কামনা করে আমরা প্রচার র্যালি করেছি। জি, ধন্যবাদ ওনাকে। শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর শিক্ষা ব্যবস্থাকে দীর্ঘ একটা সময় আপনারা জানেন যে সেই শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু দলীয়করণ করা হয়েছিল এবং শিক্ষার মান কিন্তু একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছিল। শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নত লাভ করতে পারে না, এটি আমরা জানি। তো আমরা এখন কথা বলবো এই কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান। ওনার কাছে জানবো যে দীর্ঘ একটা সময় যে প্রতিষ্ঠানগুলো নানা অব্যবস্থাপনা ছিল, অনিয়ম ছিল, তো আগামী দিনগুলোতে এই প্রতিষ্ঠান কিভাবে তিনি পরিচালনার ক্ষেত্রে ভূমিকা পালন করবে এটি আমরা ওনার কাছে জানবো। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ এশিয়ান টিভিকে। আমি উত্তর বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃপক্ষ থেকে আমি আজকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আজকে উত্তরা কলেজের আজকে আমরা শিক্ষক স্টাফ এবং আমরা কমিটির বৃন্দ এবং এলাকার মুরব্বীদেরকে নিয়ে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি। আমরা মাদক মুক্ত এবং সন্ত্রাস মুক্ত এবং দুর্নীতি মুক্ত এই শিক্ষাঙ্গন গড়ে তুলব। পাশাপাশি এই শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা গ্রামবাসী, এলাকাবাসী, মুরব্বীদের এবং শিক্ষার্থী এবং অভিভাবকদেরকে নিয়ে আমরা শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে আমরা অভিভাবকদের সহযোগিতা নিয়ে এইখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। পাশাপাশি আগামী 30 বছর পূর্তি উপলক্ষে এই এলাকাবাসীর যারা আমাদের মুরব্বী অভিভাবক বৃন্দ রয়েছেন, শিক্ষার্থী বৃন্দ রয়েছেন এবং প্রিন্সিপাল মহোদয় সহ শিক্ষক কর্মচারী বৃন্দ রয়েছেন, সকলকে নিয়ে এবং আপনাদেরকে সাংবাদিক ভাইদেরকেও জানাতে চাই, আপনাদের মাধ্যমে প্রচার করতে চাই, আগামী 22 ফেব্রুয়ারি আমাদের 30 বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় থেকে আমরা যে রজত জয়ন্তী পালন করব সেই সম্পর্কে আমরা আলোকপাত করেছি, বর্ণাঢ্য র্যালি পালন করেছি। সেই সাথে আমরা সকলদেরকে আমরা জানান দিয়েছি যে আগামীতে একটি উত্তরবঙ্গের মধ্যে মান্দা থানার মধ্যে সর্ববৃহৎ প্রতিষ্ঠান উত্তরা মহাবিদ্যালয় কলেজে আমরা একটা রজত জয়ন্তী ইতিহাস মাইল ফলক করব, এই আশাবাদ ব্যক্ত করছি এবং শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা স্বতঃস্ফূর্ত ভূমিকা পালন করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ। হাঁটি হাঁটি পা পা করে উত্তরা ডিগ্রি কলেজ কিন্তু 30 বছরে পদার্পণ করেছে এবং এই শিক্ষা প্রতিষ্ঠান থেকেই বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করেই কিন্তু জাতির বিবেক হিসেবে বিভিন্ন জায়গায় কিন্তু কর্মরত আছে অনেক ছাত্র ছাত্রী। তো এই ছিল মান্দার নওগাঁ থেকে রায়হান আলী, এশিয়ান টেলিভিশন, নওগাঁ।